অঙ্কন, এখন তুমি কোন চ্যালেঞ্জটি নিতে চাও? স্যার, এখন আমি থ্রি কুইজের চ্যালেঞ্জটি নিতে চাই। ঠিক আছে, অঙ্কন এখন থ্রি কুইজের চ্যালেঞ্জটি নিতে চাচ্ছে। তো আমরা অঙ্কনের জন্য থ্রি কুইজের চ্যালেঞ্জটি নিচ্ছি। অঙ্কনকে একটু জানিয়ে রাখি, থ্রি কুইজটি হচ্ছে মূলত বাংলা এবং ইংরেজি থেকে তিনটি কুইজ করা হয়। এই তিনটি কুইজে সঠিক উত্তর দিতে পারলে অঙ্কন জিতে যাবে। এই যে দেখতে পাচ্ছ, 200 পেজের 12টি খাতা, যা সারা বছরে অঙ্কনের লেখার ক্ষেত্রে খুবই কাজে আসবে। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে। তো থ্রি কুইজের প্রথমটি হলো বাংলা থেকে। জীবন দর্শন এই শব্দটি কোন সন্ধির উদাহরণ? অপশন এ ব্যঞ্জন সন্ধি, অপশন বি স্বরসন্ধি। কোনটি সঠিক হবে? অপশন এ ব্যঞ্জন সন্ধি। অপশন এ ব্যঞ্জন সন্ধি। তোমার উত্তরটি সঠিক হয়েছে। থ্রি কুইজের দ্বিতীয়টি হলো ইংরেজি গ্রামার থেকে। হাসানস স্পিচ ওয়াজ ভেরি ইন্সপায়ার্ড অ্যান্ড মোটিভেটেড এভরিওয়ান। এই সেন্টেন্সটিতে ইন্সপায়ার শব্দটির নিচে আন্ডারলাইন করা রয়েছে। এই ইন্সপায়ার শব্দটির সঠিক সাফিক্স ফ্রম কোনটি হবে? অপশন এ ইন্সপায়ারিং, অপশন বি ইন্সপায়ার্ড। কোনটি সঠিক হবে? স্যার, অপশন এ ইন্সপায়ারিং। অপশন এ ইন্সপায়ারিং। তোমার উত্তরটি সঠিক হয়েছে। থ্রি কুইজের সর্বশেষটি হলো তাও ইংরেজি গ্রামার থেকে। রিমা সেড টু মি, কমা, ডো ইউ লাইক মিউজিক, কোশ্চেন মার্ক অ্যান্ড কোটেশন মার্ক। এই ডিরেক্ট স্পিচটির সঠিক ইনডাইরেক্ট ফর্ম কোনটি হবে? অপশন এ রিমা টোল্ড মি দ্যাট আই লাইকড মিউজিক, অপশন বি রিমা আস্কড মি ইফ আই লাইকড মিউজিক। কোনটি সঠিক হবে? স্যার, অপশন বি রিমা আস্কড মি ইফ আই লাইক মিউজিক। অপশন বি রিমা আস্কড মি ইফ আই লাইকড মিউজিক। তোমার উত্তরটি সঠিক হয়েছে এবং এরই সাথে সাথে অঙ্কন জিতে গেল থ্রি কুইজ। তার মানে অঙ্কন জিতে গেল 200 পেজের 12টি খাতা। তো আমরা এখন অঙ্কনের উইন করা এই 200 পেজের 12টি খাতা তার বাস্কেটে রেখে দেব। পঞ্চম থেকে এইচএসসি পর্যন্ত দেশের সকল শিক্ষার্থীদেরকে পড়ালেখায় উৎসাহ যোগানোর জন্য দ্য বুক এডুকেশন রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠান কুইজ ক্যাম্পাসে সকলকে জানাই স্বাগত। প্রথমে আমরা আমাদের স্টুডেন্ট গেস্ট শিক্ষার্থীর সাথে পরিচিত হয়ে নিই। আমার নাম অঙ্কন। আমি গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুলে পড়ি। আমি ঢাকা থেকে যুক্ত হয়েছি। ঠিক আছে, আমরা আমাদের স্টুডেন্ট গেস্ট শিক্ষার্থীর সাথে পরিচিত হয়ে নিলাম। অঙ্কন, এখন তুমি কোন চ্যালেঞ্জটি নিতে চাও? স্যার, আমি এখন ফোর কুইজের চ্যালেঞ্জটি নিতে চাই। ঠিক আছে, অঙ্কন এখন ফোর কুইজের চ্যালেঞ্জটি নিতে চাচ্ছে। তো আমরা অঙ্কনের জন্য ফোর কুইজের চ্যালেঞ্জটি নিচ্ছি। প্রথমেই আমরা অঙ্কনকে একটু জানিয়ে রাখি, ফোর কুইজটি হচ্ছে মূলত গণিত এবং বিজ্ঞান থেকে 4টি কুইজ করা হয়। এই 4টি কুইজের সঠিক উত্তর দিতে পারলে অঙ্কন জিতে যাবে একটি সায়েন্টিফিক ক্যালকুলেটর, অথবা অঙ্কন যদি চায় একটি স্কুল ব্যাগ নিতে পারবে। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে। ফোর কুইজের প্রথমটি হচ্ছে গণিত থেকে। একটি সমকোণী ত্রিভুজের ভূমি 10 সেন্টিমিটার, লম্ব 12 সেন্টিমিটার এবং অতিভুজ 18 সেন্টিমিটার হলে ত্রিভুজটির অর্ধ পরিসীমা কত হবে? অপশন এ 20 সেন্টিমিটার, অপশন বি 15 সেন্টিমিটার। কোনটি সঠিক হবে? অপশন এ 20 সেন্টিমিটার। অপশন এ 20 সেন্টিমিটার। তোমার উত্তরটি সঠিক হয়েছে। ফোর কুইজের দ্বিতীয়টি হলো তাও গণিত থেকে। একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ 2 মিটার কম এবং মাঠটির পরিসীমা 40 মিটার হলে আয়তাকার মাঠটির ক্ষেত্রফল কত হবে? অপশন এ 96 বর্গমিটার, অপশন বি 104 বর্গমিটার। কোনটি সঠিক হবে? অপশন এ 96 সেন্টিমিটার। অপশন এ 96 সেন্টিমিটার। তোমার উত্তরটি সঠিক হয়েছে। ফোর কুইজের তৃতীয়টি হলো বিজ্ঞান থেকে। একটি আবদ্ধ ঘরে একটি সেন্টের বোতল খুলে রাখলে সারা ঘরে সেন্টের যে সুগন্ধ ছড়িয়ে পড়ে, এই প্রক্রিয়াটির নাম কি? অপশন এ ব্যাপন, অপশন বি অবিস্রবণ। কোনটি সঠিক হবে? তার অপশন এ ব্যাপন। অপশন এ ব্যাপন। তোমার উত্তরটি সঠিক হয়েছে। ফোর কুইজের সর্বশেষটি হলো তাও বিজ্ঞান থেকে। আগুনে অক্সিজেনের সরবরাহ বন্ধ করে দেয় কোন গ্যাসটি? অপশন এ CH4, অপশন বি CO2। কোনটি সঠিক হবে? তার অপশন বি CO2।
অপশন বি CO2। এবং এরই সাথে সাথে অঙ্কন জিতে গেল 4 কুইজ। তার মানে অঙ্কন জিতে গেল এই চমৎকার সাইন্টিফিক ক্যালকুলেটরটি, অথবা অঙ্কন যদি চায় এই স্কুল ব্যাগটি অঙ্কন নিতে পারবে। অঙ্কন তুমি কোনটি নিতে চাও? স্যার আমি সাইন্টিফিক ক্যালকুলেটরটি নিতে চাই। ঠিক আছে, অঙ্কন সাইন্টিফিক ক্যালকুলেটরটি নিতে চাচ্ছে। তো আমরা অঙ্কনের উইন করা এই সাইন্টিফিক ক্যালকুলেটরটি তার বাস্কেটে রেখে দেব। অঙ্কন এখন তুমি কোন চ্যালেঞ্জটি নিতে চাও? স্যার এখন আমি 2 কুইজের চ্যালেঞ্জটি নিতে চাই। ঠিক আছে, অঙ্কন এখন 2 কুইজের চ্যালেঞ্জটি নিতে চাচ্ছে। তো আমরা অঙ্কনের জন্য 2 কুইজের চ্যালেঞ্জটি নিচ্ছি। অঙ্কনকে একটু জানিয়ে রাখি, 2 কুইজটি হচ্ছে মূলত জ্যামিতি থেকে 2টি কুইজ করা হয়। এই 2টি কুইজের সঠিক উত্তর দিতে পারলে অঙ্কন জিতে যাবে এই যে দেখতে পাচ্ছ এই চমৎকার জ্যামিতি বক্সটি। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, 2 কুইজের প্রথমটি হচ্ছে কাটা কম্পাস দিয়ে কোন জ্যামিতিক আকৃতিটি আঁকা সহজ? অপশন এ আয়তক্ষেত্র, অপশন বি বৃত্ত। কোনটি সঠিক হবে? স্যার অপশন বি বৃত্ত। অপশন বি বৃত্ত। তোমার উত্তরটি সঠিক হয়েছে। 2 কুইজের দ্বিতীয়টি হলো একটি বৃত্তের ব্যাস 20 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত হবে? অপশন এ 100 পাই, অপশন বি 25 পাই। কোনটি সঠিক হবে? স্যার অপশন বি 25 পাই। অপশন বি 25 পাই। তোমার উত্তরটি সঠিক হয়নি, যার ফলে অঙ্কন 2 কুইজটি মিস গেল। কারণ অঙ্কন 2 কুইজের একটি সঠিক উত্তর দিতে পেরেছে এবং আরেকটির ভুল উত্তর দিয়েছে। যাই হোক, সমস্যা নেই, এখনো অঙ্কনের জন্য 1 কুইজটি বাকি রয়েছে। তো আমরা এখন অঙ্কনের জন্য 1 কুইজটি নিচ্ছি। অঙ্কনকে আমরা একটু জানিয়ে রাখি, 1 কুইজটি হচ্ছে মূলত বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান থেকে একটি কুইজের সঠিক উত্তর দিতে পারলে অঙ্কন জিতে যাবে এই যে দেখতে পাচ্ছ 36টি কালো কালির কলম। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, 1 কুইজটি হচ্ছে বাংলাদেশের জাতীয় খেলা কোনটি? অপশন এ ফুটবল, অপশন বি কাবাডি। কোনটি সঠিক হবে? অপশন বি কাবাডি। অপশন বি কাবাডি। এবং এরই সাথে সাথে অঙ্কন জিতে গেল 1 কুইজ। তার মানে অঙ্কন জিতে গেল এই 36টি কালো কালির কলম। তো আমরা এখন অঙ্কনের উইন করা এই 36টি কালো কালির কলম তার বাস্কেটে রেখে দেব। আজকের এই কুইজ ক্যাম্পাস ইভেন্টে অঙ্কন জিতে গেল 4 কুইজ, 3 কুইজ এবং 1 কুইজ। তো আমরা এখন অঙ্কনের উইন করা এই প্রাইজগুলো দ্য বুক এডুকেশন রিসার্চ সেন্টারের স্পেশাল প্রোগ্রাম কুইজ ক্যাম্পাসের যে স্পেশাল বক্স রয়েছে সেটির মধ্যে অঙ্কনের এই প্রাইজগুলো বক্সিং করে আমরা অঙ্কনের ঠিকানায় পাঠিয়ে দেব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আমরা আশা করি 1 থেকে 3 দিনের মধ্যে অঙ্কন তার এই প্রাইজগুলো হাতে বুঝে পাবে। বন্ধুরা, তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের সেই স্পেশাল বক্স। এটির মধ্যে বক্সিং করে অঙ্কনের প্রাইজগুলো তার ঠিকানায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব। সবশেষে আমি বলতে চাই, ক্লাস 5 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যে সকল শিক্ষার্থীরা রয়েছে, তোমরা যদি এই অঙ্কনের মতো এরকম চমৎকার চমৎকার প্রাইজগুলো জিততে চাও এবং নিজেদের মেধার মূল্যায়ন করতে চাও, তাহলে তোমরা কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে অডিশন দিতে পারো। সেজন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারো অথবা সরাসরি যোগাযোগ করতে পারো। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ইভেন্টটি এখানে শেষ করছি।